ফিফার সবশেষ উইন্ডো ছিল নভেম্বরে। চলতি বছর নভেম্বরে যে কটা আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে নভেম্বরে যে র্যাঙ্কিং প্রকাশ করেছিল ফিফা, সেই র্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি ডিসেম্বরের র্যাঙ্কিংয়ে। আজ 22 ডিসেম্বর নতুন র্যাঙ্কিং জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি বড় দলগুলোর। শুরুতে বাংলাদেশের র্যাঙ্কিংটার কথা বলছি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 181 নম্বরে আছে। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে পজিশন 181, 911 রেটিং পয়েন্ট বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে যথারীতি আর্জেন্টিনার অবস্থানটা দ্বিতীয়। আর্জেন্টিনার থেকেও অনেকটা পিছিয়ে থাকলেও ব্রাজিল নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলোর উপর ভিত্তি করে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। আর্জেন্টিনা দ্বিতীয়, ব্রাজিলের অবস্থান পঞ্চম। র্যাঙ্কিংয়ে গতবারের মতো এবারও শীর্ষস্থানে অবস্থান করছে স্পেন। স্পেনের অবস্থান সবার উপরে, 1877 রেটিং পয়েন্ট তাদের। আর্জেন্টিনা দ্বিতীয়। 3 নম্বর পজিশনে আছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের রেটিং পয়েন্ট 1870। 4 নম্বরে আছে হ্যারি কেইনের ইংল্যান্ড, 1834 রেটিং পয়েন্ট নিয়ে। 5 নম্বরে ব্রাজিলের অবস্থান। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ঢুকে গেছে নবম স্থানে। শীর্ষ 10-এ এসেছে জার্মানদের অবস্থান। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থান গতবার পরিবর্তন হয়েছিল, সেই ষষ্ঠ স্থানে আছে পর্তুগাল। এরপরের অবস্থানগুলো নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ফিফার প্রকাশিত 2025 সালের সবশেষ র্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি, কারণ ডিসেম্বরে ফিফার উইন্ডো ছিল না। ডিসেম্বরে ফিফার কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না।